আজকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে নয়, আগের দিন যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এসএসসির তোমার এক্সাম প্যাটার্নে, ঠিক আছে, এই স্কুল সার্ভিস কমিশনের যে এক্সাম প্যাটার্ন নিয়ে ওরা বলেছে, যেটা তোমার 2020 মার্চ ফেব্রুয়ারিতে ওরা পাবলিশ করেছিল, এবং সেখানে সেটা পুনরায় আবার প্রকাশ করেছে, সেই নিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম, সেটা একবার দেখে নিও পারলে, ঠিক আছে। এবং এখানে যে মেন জায়গাটা আমি আলোচনা করব, যে বিষয়টা নিয়ে ডাউট চলছে, ঠিক আছে, দেখো বিভিন্ন তোমার ইউটিউবে বিভিন্ন রকম নানা রকম কথা বলছে, সেসবে মানে তোমাদের নিজস্ব যুক্তি দিয়ে যে জায়গাটা ভাবতে বলবো আমি, সেটা হলো মেনলি, দেখো সবই জানো মোটামুটি। তাহলে প্রথমে বলছে একটা টেট হবে, তাই তো, পি টেট এবং টেট একই নাকি, সেটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। একটা বলছে তারপরে হলো জেনারেল আর রিজিয়নাল সাবজেক্ট নিয়ে কোয়েশ্চেন হবে, তাই তো, মানে ইংলিশে। এবার ইংলিশে 50 বলছে, আর প্লাস রিজিওনাল সাবজেক্ট, অর্থাৎ যার সান্তালি সান্তালি, বেঙ্গলি মিডিয়ামের বাংলা, হিন্দি মিডিয়ামের হিন্দি, ওই সমস্ত সংক্রান্ত। তাহলে এই দুটো নিয়ে চাপ নাই। আর যে পরে যেটা হবে সেটা হলো মেন সাবজেক্ট, ঠিক আছে। দেখো আমি তাড়াতাড়ির মাঝে ভিডিওটা বানাচ্ছি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য, সুতরাং একদম সেই সুসজ্জিতভাবে রিপ্রেজেন্ট করার সময় নেই ঠিক আছে। আর এটাও জানো যে তোমাদের 5টা ভাবে শিক্ষক নিয়োগটা হবে বলছে এখন। একটা আপার প্রাইমারি, দ্বিতীয় তোমার 9, 10, 11, 12-এর, ঠিক আছে। এবং যেহেতু তারপরে ফিজিক্যাল সায়েন্সে নেবে, বুঝতে পারলে। তাহলে দেখো টেট আর পিটেটের সিলেবাসটা একটুখানি আলাদা, দুটো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয়, ঠিক আছে। যারা যারা আপার প্রাইমারি দিয়েছো বা আপার প্রাইমারি সম্পর্কে নলেজ আছে, তারা জানো ব্যাপারটা, আপার প্রাইমারি শুনেছো। তাদের কি হয় যে ওই তোমার সায়েন্সের গ্রুপটায় ব্যাকগ্রাউন্ডে আলাদা রকম টেটের কোয়েশ্চেনটা হয়, ঠিক আছে, যাতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে। ধরে নাও 11, 12-এ সায়েন্স ছিল তোমার, তাদের ক্ষেত্রে টেটও অন্যরকম হয়, যেটা আমি আপার থেকে আরম্ভ করে 11, 12 পর্যন্ত কথা বলছি কিন্তু, ঠিক আছে। প্রাইমারি টেটে সবার ম্যাথ থাকে, পরিবেশ বিদ্যা থাকে, শিশু মনস্তত্ত্ব থাকে, বাংলা ইংরেজি থাকে। এইবার দেখো এখানে নানা রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব আমি, যেগুলো সম্পর্কে তোমাদের যেটা কথাটা বলবো, মানে সে তার পিছনে অনেকটাই যুক্তি আছে। এবং দেখো গেজেটটা তোমরা যদি পড়ে থাকবে সেটা খুব বড়, আমি আর সেটাকে এখানে দেখাচ্ছি না, আগের ভিডিওটাই দেখে নিও, ঠিক আছে। দরকার হলে স্কুল সার্ভিস কমিশনের ওখানে ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে নিও, পিডিএফে পেয়ে যাবে দেখবে। এবার ওখানে দেখো, ওখানে বলে দেওয়া আছে টেটটা পুরোপুরি এমসিকিউ টাইপের হবে। তাহলে টেটে কি কি থাকবে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। টেট অর্থাৎ প্রিলি, যেটা টেট না বলে এটাকে প্রিলি বলা ভালো, প্রাইমারির ক্ষেত্রেই টেট বলা ভালো, টিচার এলিজিবিলিটি টেস্ট। তাহলে দেখো এখানে কি থাকবে, যারা সায়েন্সের তাদের ক্ষেত্রে পরে বলছি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে আগে বলছি। দেখো মানে মেনলি বাংলা থাকবে, ঠিক আছে, বাংলা 30 নাম্বার থাকলো, ইংলিশেও 30 নাম্বার থাকলো, বুঝতে পারলে। আর 30 নাম্বার কিসে থাকবে তোমার, এমনিভাবে 60 নাম্বার থাকবে তোমার সোশিওলজিতে, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স বা সমাজবিদ্যা এই সংক্রান্ত কিছুতে তোমার 60 নাম্বার, ঠিক আছে। সেখানে পরিবেশবিদ্যা থাকতে পারে। এবার এই সিলেবাসটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে ডাইরেক্ট ক্লিয়ার করে দেবে, বুঝতে পারলে। কিন্তু যেটা হলো সেটা হলো বাংলা ইংরেজিটা থাকবেই। এইবার একটা প্রশ্ন হলো, ওখানে যদি টেটে বাংলা ইংরেজিটা রাখে, তাহলে কেন আবার ইংলিশ প্লাস রিজিয়নালের ক্ষেত্রে আবার দ্বিতীয়বার পরীক্ষাটা ছেলেমেয়েরা দেবে? এখানে একটু ছেলেমেয়েদের মাঝে অস্বস্তি দেখা দিচ্ছে। এবং বাংলা মিডিয়ামের ছেলেমেয়ে হলে স্বাভাবিকভাবেই যত হাই স্কুলের টিচারের ক্ষেত্রে হোক না কেন, ইংলিশের রেওয়াজটা যেহেতু থাকে না অনেকের, সেহেতু সেই জায়গাটায় ওদের ডাউট হচ্ছে, বুঝতে পারলে। তাহলে দেখো এখানে আমি কথাটা বলি যে আম, প্রথমে টেট কোয়ালিফাই করলো, তাকে তোমার এবার বলছে মেরিট লিস্টটা কি করে হবে, ঠিক আছে। মেরিট লিস্টের ক্ষেত্রেও কথা আছে, এখানে বলছে কি টেট কোয়ালিফাই করে তারপর আবার বেঙ্গলি ইংলিশের জন্য ডাকবে, ঠিক আছে। তারপরে তোমার বেঙ্গলি ইংলিশ প্লাস মেন সাবজেক্ট অনুযায়ী মেরিট লিস্ট বের করবে। প্রিলিটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, প্রিলির নাম্বার অনুযায়ী মেরিটে যোগ করবে কিনা সেই বিষয়ে এখনো হাজার ডাউট আছে, ঠিক আছে। তাহলে ওটা বুঝতে পারলে। এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের ম্যাথ থাকবে এখানে, ঠিক আছে। তাহলে এটা 150 নম্বরে হলো। ইংলিশ প্লাস রিজিওনালের ক্ষেত্রে কি হবে, ইংলিশ প্লাস রিজিওনাল যেটা, সেইটা তোমার মানে ব্রড কোয়েশ্চেন আসবে, 50+50, এইটা কিন্তু ডেসক্রিপশন টাইপেরই কোয়েশ্চেন হবে, এটা মাথায় রাখবে। এইটা ওদের যুক্তি অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের, মানে দুর্নীতিটা এখান থেকে রোধ করা যেতে পারে, যেহেতু ডেসক্রিপশন টাইপের কোয়েশ্চেন, বুঝতে পারলে। ডেসক্রিপশন টাইপের কোয়েশ্চেন বলে একটা ছেলে মেয়েকে লিখতে সময় দিতে হবে, সেখানে তোমার বিভিন্ন, যেমন বিসিএস এর পরীক্ষাগুলোই হয়, কোনো একটা টপিক তুলে দিল ওরা, ওই বিষয়ে তোমাকে প্রতিবেদন, বাংলার ক্ষেত্রে বলছি, ইংলিশ ক্ষেত্রে রিপোর্ট লিখতে হতে পারে, নোটিশ লিখতে হতে পারে, ঠিক আছে।
এরকমভাবে ওরা কিন্তু এই দ্বিতীয় স্টেপটা নেবে। এবং তৃতীয় স্টেপটা কি? তৃতীয় স্টেপটা হলো মেন সাবজেক্ট। মেন সাবজেক্ট যার যা আছে, সায়েন্সের, আর্টসের, যাই বলো, একটা সাবজেক্ট থাকবে যেখানে আমাদের 100 নাম্বার থাকবে, ঠিক আছে? এইবার দেখো, এই 100 নাম্বারের ভিতরে এটাতে রিটেন লেখা আছে গেজেটে, যেটা কমেন্ট করে জানিয়েছো অনেকে, রিটেন লেখা আছে, ঠিক আছে? কিন্তু দেখো, রিটেন এক্সাম হলে বহু প্রবলেম আছে। ইভেন সবচেয়ে বড় প্রবলেম হলো যে টিচারগুলো খাতা দেখবে, ঠিক আছে, তাদের আহ, একটা বিচার ক্ষমতা অনুযায়ী তারা খাতাটা দেখবে, তাই না? যে টিচার যেরকম হবে, এই যে চাকরির ক্ষেত্রেও এই মানে যেমন স্কুল লেভেলে, তাই না, একই লেখা দুটো টিচারকে পড়তে দেবে, দুজনের মতামত আলাদা হবে। এবং এখন বর্তমান দিনে এইরকম কম্পিটিশনের যুগে এরকমভাবে বাইরে গিয়ে ওই ডেসক্রিপশন টাইপের কোয়েশ্চেন লেখাটা সম্ভব নয়। রিটেন মানে অ্যাকচুয়ালি ডেসক্রিপশন টাইপের কোয়েশ্চেন হলেও এমসিকিউ টাইপগুলো তো তোমাকে লিখতে তো হচ্ছে, গোলগুলো ভরতে হচ্ছে, কালিটা তো দিতে হচ্ছে, তাই না? এবার ধরে নাও মেন সাবজেক্ট হবে না, ঠিক আছে, ওই তোমার ডেসক্রিপশন টাইপের হতে দেবে না, কেননা ডেসক্রিপশন টাইপের এখানে বেঙ্গলি ইংলিশ বা রিজিয়নাল প্লাস ইংলিশে ডেসক্রিপশন টাইপের থাকছে। তাহলে মেন সাবজেক্টটা কেন ডেসক্রিপশন টাইপের করবে? ঠিক আছে, আমি তো বলবো এসিকিউ টাইপের যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো কথা, ঠিক আছে। আদারওয়াইজ এমসিকিউ এর ভালো করে প্রিপারেশন নিতে পারো, কেননা যতটা সম্ভব কোনো মতেই ওরা রিটেন এক্সাম মানে ডেসক্রিপশন টাইপের এক্সামটা হতে দেবে না, ঠিক আছে? তাহলে এই জায়গাটা যদি তোমাদের শর্ট আউট হয়ে থাকে তাহলে আমাকে জানাবে, আর যদি এর পরেও কিছু প্রশ্ন থাকে, ঠিক আছে, তাহলে জানাবে, ঠিক আছে? আর বুঝতে পারলে পিটেড আর টেটের যে জায়গাটা বলছি আমি পার্থক্য, ওখানে প্রাইমারিতে সব যেমন কম্পালসারি ম্যাথটাও থাকবে, এখানে সেইটা থাকে না। তুমি এইচএসে যদি ম্যাথ থাকে তোমার, সেই অনুযায়ী যদি অনার্স করে থাকো, সেই অনুযায়ী যদি পিজি করে থাকো, তাহলে সেই অনুযায়ী সায়েন্সের কোশ্চেনগুলো দেবে, ম্যাথ থাকবে। আদারওয়াইজ সোশিওলজি, ওই যে তোমার সমাজবিদ্যা, এই সমস্ত কিছুগুলো টেটে দেয়, ঠিক আছে? বিএডের যদি পড়াগুলো পড়ে থাকো, শিশু মনস্তত্ত্ব, সেগুলো থেকে থাকবে, বিএডের বলো ডিএডে যেগুলো থাকে আপারের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে এতটাই। এবার ওদের তো নানা রকম, এবার ভোটের আগে আইওয়াস হচ্ছে হয়তো, বুঝতে পারলে? এবার অফিসিয়াল নোটিফিকেশনটা জানুয়ারি নাগাদ বেরোতে পারে, জানুয়ারি 1st বা 2nd উইকের মধ্যে, সেখানে ক্লিয়ারলি জানাবে। তারপরেও এখন কত কিছু হবে, গড নোজ, তাই না? ওকে, সবাই ভালো থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি।